জিদ্দার গ্র্যান্ড এন্ট্রি, ইয়েস, গ্র্যান্ড এন্ট্রি সিকোয়েন্স। বন্ধুরা, আমরা প্রোমোতে একটা জিনিস দেখতে পেয়েছিলাম, যেখানে জিদ্দা নাকি একটা ট্রেন লুণ্ঠন করছে। দেখতে পেয়েছিলে সেটা? কত গ্র্যান্ড ছিল যেন ওটা, কতটা গ্র্যান্ড হয়েছিল ওটা। আমি জানি না ওটাই এই ছবির মূল কি বলবো, রিভিলিং শট হবে কিনা, কিন্তু এটা আমি জাস্ট আলোচনা করতে এই ভিডিওটা বানাচ্ছি। তবে ইতিমধ্যে পথিকৃতদার একটা ইন্টারভিউ দেখলাম, মানে পথিকৃত বাসু এই ছবির ডিরেক্টর, তার একটা ইন্টারভিউ দেখলাম রূপমের চ্যানেলে, রূপম ইউনিভার্স। তো উনি যে কথাটা বলছেন যে হ্যাঁ, এরকম এন্ট্রি রয়েছে এবং জিদ্দা নাকি এতটাই খুঁতখুঁতে মানুষ, তিনি আওয়ার সময় সেম খুঁতখুঁতে ছিলেন, এখনও সেম খুঁতখুঁতে আছেন। এতটাই খুঁতখুঁতে মানুষ যে প্রতিদিন বলতেন যে এইটা 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 কী করা যায়, ঠিক আছে, এরকম করতেন। এবং উনি নাকি ভেরিয়েশন শর্টস দিতে পছন্দ করেন, নানান রকম করে ওই সেম জিনিসটাকে করে দেখান। এটা খুব ডিফিকাল্ট জিনিস, কিন্তু করে দেখান, তারপরে যেটা ডিরেক্টর বলে বা ডিরেক্টর যেটা পছন্দ হয় সেটাকে উনি রাখেন, দিয়ে সেটাকে ফাইনালাইজ করেন। ওরে ভাই, অ্যাক্টারের ভাব ভাই, এটা নিয়ে তো কোনো সন্দেহই নেই। অ্যাক্টিংটা জিদ্দা নো ডাউট খুব ভালো করে, এটা নিয়ে কেউ মানে বোধহয় প্রশ্ন তুলবেও না, কারণ ইজ দ্য গ্রেটেস্ট অ্যাক্টার অফ ওই ওই হয় না যে সুপারস্টার মেগাস্টার, ওই টাইপের জিনিসপত্র যদি যেতে হয়, তো অ্যাক্টিংটা উনি ফাটিয়েই করেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তা এখন যে পয়েন্টটা সেটা হচ্ছে যে একটা এন্ট্রি সিকোয়েন্স আছে এই ছবির ভিতরে, যেটাতে নাকি লোকে পাগল হয়ে যাবে, এবং প্রায় সেটা নাকি 10 to 15 মিনিটসের হিউজ বিগেস্ট এন্ট্রি সিকোয়েন্স। এবং এর আগে চেঙ্গিজে আমরা দেখেছি জিদ্দাকে নর্মালি ঢুকে পড়তে, ফার্স্টেই হট করে এন্ট্রি হয়ে যায়। আমার মনে হয় যে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতে বিল্ড আপ দিতে 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 ফাইনালি এন্ট্রি হবে, এরম ব্যাপার হবে। কারণ দেখবে চেঙ্গিজে একটা ফার্স্ট শটে ঢুকে যায়, জিদ্দা ঢুকে যায়, দেন তারপরে সিনেমাটা আবার শুরু হয়, 30 মিনিটস থাকে না, তারপরে আবার জিদ্দা আসে। তো এরকম একটা ব্যাপার ছিল চেঙ্গিজের ভিতর। বা আমি যদি রাবণের ক্ষেত্রেও দেখি, রাবণও ভালো এন্ট্রি সিকোয়েন্স ছিল, নো ডাউট। বাট হ্যাঁ, মানে এক্ষেত্রে আমার মনে হয় যে এই মাস সিনেমাগুলোর এন্ট্রি সিকোয়েন্সকেও ছাপিয়ে যেতে পারে নাকি এই এন্ট্রি সিকোয়েন্স। কেন বলছি, ইন টার্মস অফ কি বলবো, হয় না যে স্কেল, সেই কারণে ছাপিয়ে যেতে পারে। এটা কিন্তু শুধু এই স্কেল নয়, এটা হচ্ছে তুমি ভাবো একটা একটা গোটা টিম, আমার মনে হচ্ছে যে ওইটাই এন্ট্রি সিকোয়েন্স হবে হয়তো, চাই না। কারণ দেখবে ওখানে না ওই ক্রান্তির যে একদম ইয়াং জিদ্দার যে লুক, সেইটাই কিন্তু আসে, যেখানে অ্যাকশনটা করতে গিয়ে জিদ্দার ওই ফ্লিপ করছে, জিদ্দার লুকটা খুলছে, মানে গামছাটা খুলছে, জিদ্দার লুকটা ইয়ে হচ্ছে, রিভিল হচ্ছে। আমার মনে হয় ওই অ্যাকশনটা দিয়েই জিদ্দার মুখটা রিভিল হবে সিনেমার ভিতরেও হয়তো, মেবি, মেবি। মানে বড় যে জিদ্দার ইজ আ সুপারস্টার, জিৎ লোকে চিৎকার করবে, সেলিব্রেট করবে, এই সিনটা দিয়েই সম্ভবত হবে। ভাবো যে কি অবস্থাটা হবে, যে শোটা ফ্যান শো থাকবে, যে শোটা ফার্স্ট ডে ফার্স্ট শো থাকবে, এফডিএফএস থাকবে, বাপ রে বাপ, মানে নেক্সট লেভেলের বওয়াল হবে। চিৎকার কাকে বলে, সেলিব্রেশন কাকে বলে, উন্মাদনা কাকে বলে, ঠিক আছে, এগুলো কিন্তু হবে, এগুলো কিন্তু হবে। এবং যে গানটা রয়েছে, যে আইটেম সংটা রয়েছে, ওটাতে নাচানাচিও হতে পারে কিন্তু। জিদিয়ান্সরা বি রেডি, আমার মনে হয় রেডি থাকুক নাচানাচি করার জন্যে। আমার মনে হচ্ছে ওই গানটা বেশ নাচের গান ইত্যাদিই হবে, দেখা যাক। এইটা তো একটা আইটেম সং হিসেবেই এই ছবির ভিতরে প্লেসমেন্ট করা হয়েছে, তাও আবার এরম ধরনের ছবির ক্ষেত্রে আমরা অবাক হয়েছি। আজকে কানু বন্দ্যোপাধ্যায় বলে শুভাশিস বাবুর একটা লুক এসছে, সরি শুভজিৎ বাবুর একটা লুক এসছে, সেটাও দেখলাম, কিন্তু ভানু বন্দ্যোপাধ্যায়কে জাস্ট কানু বন্দ্যোপাধ্যায় করে দেওয়া হয়েছে। আমার মনে হয় কোনো রকম কোনো প্রবলেমের কারণেই করে দেওয়া হয়েছে আর কি। এটা একটা ব্যাপক বিষয় হয়েছে। শুভজিৎ অ্যাজ কানু বন্দ্যোপাধ্যায়, বোঝাই যাচ্ছে যে ভানু বন্দ্যোপাধ্যায়ের সাথে একটা কানেকশন ছিল এই মানুষটার, সেই কারণেই তাকে রাখা হয়েছে, ঠিক আছে। এছাড়াও প্রচুর কি বলবো পোস্টার্স আসছে, আর এই ছবির ভিতরে যে প্রচুর প্রচুর ক্যারেক্টার্স আছে সেটাও কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে কোথাও গিয়ে। এবার যে জিনিসটা সেটা হচ্ছে এত বড় অ্যাকশন সিকোয়েন্স বা এত বড় এন্ট্রি সিকোয়েন্সে ওই সিনটা বাদ দিলে এমন কি কিছু সিন আছে যেটা এখনো অবধি আমরা দেখিনি, বা যেটা আমাদের থেকে লুকিয়ে রাখা হয়েছে, যেটাই আমাদেরকে দেখানোর জন্যে সিনেমা হলে যেতে হবে জিদ্দার এন্ট্রিটা দেখার জন্য। তোমরা জাস্ট ভাবো যে জিদ্দার এত বড় একটা এন্ট্রি সিকোয়েন্স কি হবে সেটার, মানে অ্যাকশন কোরিওগ্রাফিতে স্টান্ট সিভা তার ছেলে কাজ করছেন, মানে জেলারের অ্যাকশন ডিরেক্টর কাজ করছেন। এবং আমি প্রতিকৃতদার মানে ইন্টারভিউটা থেকে এইটুকু তো পেলাম যে তিনি বলছেন যে প্রচণ্ড রিয়েলিস্টিক অ্যাকশন রয়েছে, যেটা আমরা তোমাদেরকে একটা ভিডিও করে বলছিলাম, সকলেই যেটাকে নিয়ে ভিডিও ইত্যাদি তৈরি করেছে, যে র ব্রুটাল অ্যাকশন থাকবে, মানে একটা রনেস থাকবে, যেটা টোটারাও বলছিল যে কোনো ডামি ছাড়া কাজ করেছে তিনি। তো এই যে একটা রনেস অ্যাকশনের ভিতরে, এবং সেটাতে একটা ইন্টারেস্ট, ভাই আর কি চাই, জিদ্দার ফ্যান্সরা তো খুশি ভাই, এটা নিয়ে কোনো সন্দেহ নেই।
কারণ আমরা মাস ছবি দেখতে চাই, আর মাস ছবি জিদ্দার ফ্যান্সের প্রচণ্ড পছন্দ, আমরা শিওর এটা। এবং আমরা মাস ছবি দেখতে গিয়ে যদি সত্যি মাসটা পাই, আর কি চাই ভাই, উল্লাস কাকে বলে, তাই না? আমার তো তাই মনে হয়। তোমাদের আর কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। এই এন্ট্রি সিকোয়েন্সটাকে নিয়ে কি বক্তব্য? আমার তো মনে হচ্ছে ওটাই হবে এন্ট্রি সিকোয়েন্স, ওই জেল ফেল ভাঙা নয়, একদম ট্রেন ভাঙা এবং ট্রেন লুট করে নিয়ে বেরিয়ে যাওয়া। ও মাই গড, আমার হেই লাগছে, হেই লাগছে, মনে আছে ওই সেই উপর থেকে ছোটা ট্রেনের ওপর দিয়ে, উফ, আলাদাই কিছু হতে যাচ্ছে। তোমাদের আর কি মতামত জানিও, বাই বাই।